আজ স্টুডিওতে যিনি এসেছেন তাকে স্বাগত জানাই। ইলা মা বলে যার পরিচিতি, ইলা বিশ্বাস। জয়গুরু। জয়গুরু। আপনার সহযোগী যারা রয়েছেন তাদেরকেও স্বাগত জানিয়ে নিই, কানাইদা এবং পার্থদা। সবাই মিলে আজ এই গোটা সময়টা জুড়ে নানা কথা আর নানা গান। এত ধরনের গান থাকতে লালন সাঁইয়ের গান আপনার কণ্ঠে কিভাবে এলো, কেন এলো? আসলে আমার লোকগানটা পরিবার থেকে পাওয়া। আচ্ছা। আমার ঠাকুরদাদা গোসাই ছিলেন এবং জ্যাঠারাও সমস্ত গোসাই। আমি গোসাই পরিবারেরই মেয়ে। আর আমার ছোট কাকা খুব ভালো লালন গীতি করতেন। আচ্ছা। শুধু মানে লালন গীতি নয়, আমি ছোটবেলায় প্রথম একতারা আমার কাকার হাতেই দেখি, নিজের তৈরি করা একতারা কাকা তৈরি করেছিলেন। আর আমার বাবাও খুব ভালো গান করতেন। আমার জ্যাঠারা এখনও যারা আছেন তারা সকলেই খুব ভালো গান করেন এবং মাটির গান। তো ওইখান থেকে আমার লালনের গানের প্রতি প্রথম ভালোবাসা জন্মায়। শুধু কি গান নাকি তার গোটা জীবন, গোটা দর্শন? তখন তো ছোট ছিলাম, তখন তো জীবন দর্শন বা সেই বোধটা আমার তো ছিল না। শুধু গান এবং গানের কথাগুলো খুব আমার ভালো লাগতো, খুব আকৃষ্ট করতো। পরবর্তীতে আমার বিবাহ সূত্রে আবার যখন নদিয়াতে আসি, তখন আবার সাঁইজির গান, এবং সেটা প্রায় দীর্ঘ 27 বছর ধরেই নদিয়াতে আছি এবং সেখান থেকে সাঁইজির গানকে আরও কাছ থেকে পেয়েছি। আর প্রচুর সাঁইজির অনুরাগী মানুষ আমার বাড়িতে আসেন, যারা এই গান করেন, যারা এই ভাব দর্শনে চলেন, তারা সবাই আসেন। একেবারে পরিবার সূত্রে যখন সাঁইজির গান পাওয়া, হ্যাঁ হ্যাঁ, তো শেখাটা কিভাবে? শুনে শুনে নাকি সেভাবে প্রথাগত তালিম হয়েছিল? প্রথাগত তালিম তো বাবার কাছে সারেগামা শেখা। আচ্ছা। আর বাড়িতে গাজনের দল এখনো আছে। প্রতি বছর ওই চড়ক সময় চৈত্র মাসে গাজনের দল আমার বাড়ি থেকেই তৈরি হয়। দাদারা সব, জ্যাঠা কাকা সবাই মিলে পারফর্ম। আমি নিজেও বহু বছর গাজনে পার্বতীর অভিনয় করেছি, ছোট রাধার অভিনয় করেছি। তো এগুলো ছোটবেলার আর কি। মানে আসলে বাবার চাকরি সূত্রে আমরা ভারতের বিভিন্ন জায়গায় থাকতাম, কিন্তু ওই চড়কের সময় 1 মাস আমরা ওই দেশের বাড়ি ফিরে আসতাম দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা। সমুদ্রের কাছেই প্রায়। তো ওই 1 মাস আমরা ওই একদম লোকগানে ডুবে থাকতাম। বাবা শিব সন্ন্যাসী হতেন, ওই সময় খাওয়া দাওয়া, তারপরে সেই সময় মানে ওই পুরো পরিবেশটাই আমাদের ওই একটা উৎসবের থাকতো এবং সর্বক্ষণই গান বাজনা, সাজা বিভিন্ন রকম। দাদারা সব মেয়ে সাজতো, বড় বড় চুল, পট চুল করে ঘুরে ঘুরে বেড়াতো বাড়িতে। মানে পরিবেশটাই খুব আনন্দের হতো। আর ওইটার জন্য প্রতি বছর আমরা আসতাম আর কি। আমার না খুব আশ্চর্য লাগে একটা কথা ভেবে, এমন সমস্ত গান যেগুলো আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে প্রায় মিশে গেছে, শহরের বিভিন্ন আসরে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা পরিবেশন করেন, কিন্তু আমি দেখেছি ভনিতাতে মহাজনের নাম লেখা থাকা যখন থাকেও তখনও আমি দেখেছি প্রচলিত বলে চালিয়ে দেওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এমনকি অ্যালবামেতে যখন আমরা অ্যালবাম ফর্মে পেয়েছি, সেখানেও কিন্তু প্রচলিত কথাটি উল্লেখ করা থাকে, সেখানে মহাজনের নাম থাকে না। এইভাবে মহাজনদেরকে আমরা হারাতে চলেছি। হয়তো গান কিছু কিছু থেকে যায়, কিন্তু আমরা সবসময় তাদের নাম, পরিচয় বা তাদের লেখা পদগুলো পাই না। এবং আমরা যারা একেবারেই সাধারণ শ্রোতা, তাদের কাছে কিন্তু ওই মহাজনের নাম কখন কেউ আপনারা গানের মধ্যে বলবেন সেটার থেকে ক্যাসেটে বা যে ফর্ম যখন এসেছে সেখানে দেখলে, সিডিতে দেখলে বোঝা যায়, মনের মধ্যে থেকে যায় এটা ওর গান। আমার মনে হয় এই জায়গাটা খুব সচেতনভাবে কোম্পানিগুলোর উচিত এই বিষয়গুলো, শিল্পীদের দায়িত্ব আছে। আমরা কথায় তো যাবো আরো অনেক কথা, কিন্তু গান শুনি আবার। আচ্ছা, সাঁইজির একটা পদ আবার শোনাচ্ছি। সেথা ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, আর না ডুবিলে পাবি না।
দিল দরিয়া মাঝে রে ভাই আছে মজার কারখানা कारखाना दिल दरिया। দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। আর দেহের মধ্যে বাড়ি আছে, বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। ছয়জনা তার সিঁধ কাটিছে, ছয়জনা তার সিঁধ কাটিছে, চুরি করে একজনা। দিল দরিয়া মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়া।
বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। সৌরভে জগৎ মেতেছে, সৌরভে জগৎ মেতেছে, লালনের মন মজলো না। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়া। গান শুনতে শুনতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। বিরতির ওপারে আরও কথা, আরও গান, সঙ্গে থাকুন। একটা গান ভাবতে ভাবতে একটা বছর চলে যেতে পারে, মানে তার গভীরতায় ডুবতে ডুবতে ডুবেই যাওয়া যায়। এবং আমরা সত্যি কথা, বাউল দর্শন তো সত্যি এত গভীর কথা শুধু নয়, গোপন তত্ত্ব তো ওদের, গোপন সাধনা। সেই মানে সেই অর্থে আমরা হয়তো বুঝি না, কিন্তু আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। ব্যাখ্যা নিজের মতো। হ্যাঁ, এবার সেই দেখাটা কতটা সঠিক পথ ধরছে, সঠিক রূপ নিচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারি না। এই যে এখানে গুরুর কতটা অবদান, মানে আপনি গুরুর হাত ধরলেন কবে? আমি আমার এমনি পারিবারিকভাবে খুব ছোট বয়সে 5 বছর বয়সে দীক্ষা হয়, এবং সেটা আমার বাবা মায়ের অনুপ্রেরণায়। তখন অতটা বুঝিনি, কিন্তু ছোট থেকে আমার মনে হয় হয়তো, মানে বেশি হয়তো যদি মনে না করেন আর কি বলাটা, ছোট থেকেই আমার যে মানে ধ্যান সাধনা স্পিরিচুয়ালি ব্যাপারটা আমাকে ছোট থেকেই টানতো। শুধু গান নয়, মানে পরবর্তীতে আমি যখন ক্লাস 5, 6, 3, 4 এরকম সময় পড়ি, তখন আমরা বিহারে থাকতাম। তো তখন আমার ওই গৌতম বুদ্ধের যে ইতিহাস, মানে বিহারের ইতিহাসটা গৌতম বুদ্ধকে নিয়ে বেশি করে, নালন্দা মহাবিদ্যালয়, হ্যাঁ সবটাই। তো খুব মানে ওই ইতিহাসটা আমার খুব ভালো লাগতো। যদি আমি ইতিহাসের স্টুডেন্টও নই, কোনোদিনই আমার কোনো ইতিহাসের প্রতি আকর্ষণ ছিল না, কিন্তু পার্টিকুলার গৌতম বুদ্ধের ওই জীবন, ওই দর্শন, ওই ব্যাপারটা আমাকে খুব টানতো। এবং ওই কীভাবে বসে উনি ধ্যান করেন, কীভাবে মহাবীর ধ্যান করেন, বইয়ের ছবিগুলো দেখে আমি ওইভাবে অনুকরণ করার চেষ্টা করতাম ছোটো থেকে। এটা খেলার চলেই কিন্তু। হ্যাঁ, তো পরবর্তীতে আমি যখন ক্লাস 7, 8-এ উঠি, তখন আমার যোগটা ভীষণভাবে টানে, এবং সেই তখন থেকে আমার যোগ শিক্ষা এবং যোগ চর্চা আজ অবধি চলছে এখনও, এবং আমি জীবনের শেষ দিন অবধি সঙ্গীত আর যোগকে ছাড়তে পারবো না। তো এটা আমার নিজের ভালো লাগা থেকে। পরবর্তী আমি অনেকজনকে গুরু হিসাবে পেয়েছি। আমাদের বাংলা লোকসঙ্গীতের বিখ্যাত অমর পাল, শুভেন্দু মাইতি, আমাদের অভিজিৎ বসু, একজন এক একটি প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, একদমই সত্যি তাই। ওনাদেরকে পেয়েছি আমি মানে লোকসঙ্গীতের গুরু হিসাবে। শাস্ত্রীয় সঙ্গীতের গুরু হিসাবে আমি বিহারে পেয়েছিলাম পণ্ডিত দুর্গাদাস ঝা, উনি পাটনার রেডিও আর্টিস্ট ছিলেন। পরবর্তীতে ওস্তাদ আবু দাউদ খান, ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি। বাবা শিখিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, এবং ছোটোবেলায় চাইতেন ভজন এবং ক্লাসিক্যাল খুব ভালো করি। কিন্তু আসলে লোকসঙ্গীতটা বাংলাতে যতটা শেখা সহজ বা চর্চা করা সহজ, বাংলার বাইরে তো লোকসঙ্গীত শেখা সহজ নয়। তো সেই অর্থে আমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম হয়েছিল কিছুটা,
কিন্তু আবার বাংলায় এসে আমার সেই লোকসঙ্গীত, সেই একই টান, সেই শিকড়ের টান তো সে আমি কিছুতেই বেরোতে পারিনি, এড়ানোর কোনো জায়গা নেই। শাস্ত্রীয় সঙ্গীতটাকে খুব শ্রদ্ধার সঙ্গে পাশে সরিয়ে রেখে আমি এই পথে আবার কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের যে আলো, শাস্ত্রীয় সঙ্গীতের যে দীক্ষা, সেটা কোথাও একটা গায়কীকে তো কমপ্লিমেন্ট করেই, প্রভাবিত করে। এই যে আপনি যেভাবে আপনি মানে বিস্তার করছেন, একেবারে তাই, কোমল স্বরগুলো যখন ছুঁয়ে যাচ্ছেন তখন ভেতর থেকে কোথাও একটা আহা বলে উঠছি, সেটা কিন্তু খুব ভৈরবীকে খুব ভালো করে চিনি বলে নয়, সেটা কিন্তু সুরের মোহ, সুরের মায়া, মানে জগৎটাই তো মায়া, সুরের জগৎটা একেবারে তার মধ্যে একটা মানে শাস্ত্রীয় সঙ্গীতের ছায়া থাকে। হ্যাঁ, ভৈরবী তো শাস্ত্রীয় সঙ্গীতের একেবারেই ঘরের লোক না বলে আমার মনে হয় ভৈরবী সমস্ত গানকে এমনভাবে প্রভাবিত করেছে যে গান আমাদের মধ্যে আছে ভৈরবীর উপরে। তো এবং বাঙ্গাল ভৈরবী একটা শুনেছি আমি অনেকের কাছে, মানে বাংলার গান বাজনায় ভৈরবীর একটা আলাদা লোকগানে, হ্যাঁ লোকগানে বিশাল একটা প্রচুর পদ আছে ভৈরবীর উপরে। একটা গান শুনি আবার, তারপরে আবার কথায় আসি। কি বুঝবে অন্তরের ব্যথা, কি মুছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পুরা দেহ, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা, নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে ঘুরব আমি, যোগিনী বেশ ধরি, কি দিয়ে বোঝাই বলো সখী, কি দিয়ে বোঝাই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ,
কালা চাঁদকে হারায় যে কহিলাম যোগিনী, কালা চাঁদকে হারায় যে হইলাম যোগিনী। কত দিবা নিশি গেল তার লইয়া থাকি, লালন বলে যুগল সারণ, লালন বলে যুগল সারণ, আমার ভাগে হবে কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জোড়াই বলো সখী, 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 কি দিয়ে জোড়াই বলো সখী। দিদি, গান শুনতে শুনতে না মনে হচ্ছে যে এখানেই থাকি এখানেই থাকি, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। সময়। বিরতির ওপারে আবার কথা। আসলে বাউল তো একটা ধর্ম। আমার না খুব অবাক লাগে ভাবতে যে একটা সময়ে লালন সাহের আখড়াতে সর্বধর্ম সমন্বয়ের একটা রূপ। একদমই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন বিশ্ব নাগরিক এই শব্দটা শুনি বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন লেখায় পড়ি, সাহিত্যে পাই, তখন মনে হয় আজ থেকে কত বছর আগে এই মানুষগুলো রাস্তা তো দেখিয়ে দিয়ে সহজ গেছেন। ভাষায় ছোট কথায় একেবারে তাই। অত বড় কিছু বলে গেছেন, এত বড় দর্শনটা বলে গেছেন। আপনি ভালো বলতে পারবেন যে একেবারেই একটা সম্প্রদায় ভিত্তিক বাউল একটা সম্প্রদায় অবশ্যই, আমাদের কাছে। অবশ্যই। সেখানে রাধাকৃষ্ণ তত্ত্ব কিভাবে এলো? আসলে আমাদের যে বাউল আমরা দেখে থাকি, আমি যতটা আমাদের গুরুজির কাছ থেকে শুনেছি, আমার এই ব্যাপারে আমাকে সাধন দাস বৈরাগ্য, ওনার কাছেও আমি অনেক তালিম নিয়েছি, ওনার কাছে অনেক দর্শন নিয়ে আলোচনা করি, ওনারা বলেন, আমি শুনি, শিখি। আরেকজন আছেন, উনি গান শেখান না আমাকে কখনোই, কিন্তু ওনাকে আমি বাবার মতন মানে শ্রদ্ধা করি, কুলাবাধুত সৎপুরানন্দজি। আচ্ছা। উনি এই গানগুলোর ব্যাখ্যা করেন, আমি শুনি যে গানের ব্যাখ্যা বা গানের ভিতরের যে নির্যাসটা যদি ভালো করে অনুভব করা যায়, তাহলে সেই গানটা মনে হয় পরিবেশন করা অনেক সহজ হয়। তো ওনার কাছে শুনেছি আমি যে আমরা যে বাউল ধর্ম বা বাউল সম্প্রদায়, এরা কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের একটা মানে পরিবর্তিত রূপ। যখন আমাদের প্রচণ্ড মানে সেন বংশের রাজারা অত্যাচারী হয়ে ওঠে, তখন প্রচুর বৌদ্ধ মানুষ অনেক পাহাড়ে, অনেক গ্রামে, অনেক জায়গায় নিজেদেরকে লুকিয়ে রেখেছিলেন। এবং সেই সময় তারা তাদের জীবনযাপনটা যে গানের মাধ্যমে তৈরি করে, সেটা আমাদের বাংলা সাহিত্যের প্রথম চর্যাপদ, চর্যাগীতি। হ্যাঁ, যদিও আমাদের বাংলার, কিন্তু সেটা পাওয়া যায় নেপালে। তো ওই চর্যাগীতি যারা তৈরি করে এবং যারা সেটাকে খুব নিজেদের মধ্যে সংগোপনে রেখেছিল আর কি, তারা কিন্তু সবাই বৌদ্ধ সাধক ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিপন্ন হচ্ছিলেন বলেই এই অবস্থা হয়েছিল। পরবর্তীতে তারা তাদের এইটাকে পরিবর্তিত করে বাউলের মধ্যে নিয়ে আসে। কিন্তু যখন শ্রী চৈতন্য দেব আসলেন 500 বছর আগে,
তখন এই মানে বৈষ্ণবদের আধিক্য বেড়ে গেল এবং তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বাউলরাও তাই বলেন, এই বাউলদের পরবর্তী যে রূপটা আমরা এখন দেখি সেটা সম্পূর্ণ বৈষ্ণব প্রভাবে প্রভাবিত হয়ে। এবং বৈষ্ণব পদাবলীর বেশ অনেক ভাব ওর মধ্যে আছে, অনেক জায়গায় আছে। এবং শুধু তাই না, অনেক বাউল শিল্পী বা বাউল সাধকরা আছেন বাড়িতে বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণ রাধার আরাধনা করেন বা গানের শুরুতে যে একটা মানে যেটা আর কি আসর বন্দনা করেন, সেখানেও একটা বৈষ্ণব পদাবলী কিছু অংশ, এইরকম ব্যাপারে সবকিছু মিলেমিশে একটা মানে গায়কিতেও চলে এসেছে সেই পদাবলীর যেটা আমরা অনুষঙ্গ আর কি, যেটা আমরা বাউলদের পীঠস্থান বলি জয়দেব, সেখানেও তো গীত গোবিন্দম রচনা বা বৈষ্ণব পদাবলী তো ওইখানে সৃষ্টি। তাহলে কোনটা আমি আলাদা করব? পরবর্তীতে একটা স্রোতের মতন চলেছে। যেমন আমাদের নদিয়াতে দেখা যায় যে যেখানে গঙ্গার জলঙ্গি পাশাপাশি মিশেছে, একই প্রবাহে চলছে, কিছুটা কালো কিছুটা সাদা, কালোটা জলঙ্গি, প্রবাহটা একই, মানে সেই রাধাকৃষ্ণ সেখানে সেই রকমই বৈষ্ণব এবং বাউল। আসলে প্রকৃতি তো বিভাজন শেখায় না। বাতাসকে কখনো বাংলাদেশের বাতাস ইন্ডিয়ার বাতাস বলা যায়? সেখানে তো কোনো সীমা নেই। কখনো বলে যেটা বাংলাদেশের সুর, এটা আমার সুর, সেখানে কোনো ভিসা পাসপোর্ট লাগে না, কিছু। সত্যি কথাই। এই প্রবাহমান সংস্কৃতির কোনো বেড়া নেই, কোনো সীমারেখা নেই, কোনো কাঁটাতার নেই। ঠিক তাই। এরকম ভাবের কোনো গান মনে পড়ছে? হ্যাঁ, সাঁইজির একটা পদ শোনাচ্ছি যেটার মধ্যে অনেকটাই বৈষ্ণব ভাব প্রভাবিত আছে। বেশ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ, ভজ রে নন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ, ভজ রে নন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধু সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, তার শুদ্ধ চিত্ত
অন্তর খোলা ও সাধু দর্শনে যায় মনের ময়লা আমার মনের ময়লা সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে পায় প্রেম তরঙ্গ সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে পায় প্রেম তরঙ্গ হজরে আনন্দের গৌরাঙ্গ হরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে সাধু সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে ও ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ পাবে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কর রে মন সাধু সঙ্গ ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ এমন আনন্দ গান যদি সঙ্গে থাকে তাহলে কোনো ক্লেশ কোনো দৈন্য মনকে ছুঁতেই পারবে না। আমরা আসছি একটা বিরতির পর, আরও গান আরও কথায়, সঙ্গে থাকুন।
আজ এমন একজন মানুষের কথা শুনতে বসেছি, তার গান শুনতে বসেছি, যে তার গোটা জীবনটা প্রায় বেশ কয়েকটি অধ্যায়ে ভাগ করা, কিন্তু আমাদের হাতে সময় বড্ড সীমিত। তাই আবারও ইচ্ছে রইল এই মানুষটির কথা নিয়ে কোনো একদিন ফিরে আসব। আজ ইলাদি আমাদের সঙ্গে এসেছিলেন, ইলাম মা, এবং তার সঙ্গে কানাইদা এবং পার্থদা। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আবারও এরকম কোনো এক আসরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে এরকম গানে গানে আড্ডা দিতে চাই। একেবারে যেতে যেতে কোনো গুরুর কথা, কোনো বিশেষ মুহূর্তের কথা বলে একটা গান দিয়ে আজকের যাত্রা আমরা শেষ করব। আমি আসলে আমার আমি জানি অনেকটা যাব, অনেক দূর পথ, আমার যেটুকু এসেছি খুব সামান্য, তার মধ্যে যাদের অবদান সব থেকে বেশি, আমি তাদেরকে সবসময় কৃতজ্ঞতা থাকে তাদের কাছে। আমার বাবা, যার কোলে পিঠে শিখেছি। আমার সব থেকে গানের বড় সমালোচক আমার হাজব্যান্ড। আমার মা, ভুল গাইলে পরে কোনো রেয়াত নেই, কোনো মাফ নেই, ভীষণ বকা খেতে হয় এখনও। আর খুব সহযোগী হচ্ছে আমার মেয়ে, আচ্ছা, আয়ুষী। ওর আমাকে প্রথম থেকে সাথ না দিলে হয়তো আমিও কিছু করতে পারতাম না, ও হয়তো কিছু করতে পারতো না। এবং আমার সঙ্গে যারা প্রথম থেকে সঙ্গে আছে কানাইদা। আমার বিয়ের পরপর আমার বেশ কিছুদিন গান বন্ধ ছিল, সেই বন্ধর সময়টা প্রায় 18 বছর মতন। আয়ুষী বড় হওয়ার পর আবার শুরু করেছি। তো সব থেকে বেশি কানাইদা খুঁজাতো যে দিদি আবার শুরু করুন, আবার শুরু করুন। যাই হোক, সব কিছু সময় না হলে হয় না, আসলে গুরুর কৃপা অবশ্যই। আর খুব বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সবাই এত ভালোবাসেন এবং এতটাই আমাকে মন থেকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, এটা খুব দুষ্প্রাপ্য। ঠিকই, আজকের দিনে ভালোবাসার মানুষ বড্ড কমে গেছে। সত্যি তাই। আমার কাছে আমার স্ট্রাগল মনে হয়নি কখনো। এবং আমার স্ট্রাগলটা হচ্ছে কলকাতা থেকে 3 ঘন্টার পিছনে থেকে এসে এখানে কিছু করা, এটা প্রতি মুহূর্তেই অনুভব করি। কিন্তু আমি ক্লান্ত হই না, আমি যোগ করি বলে। আর যোগটি যুক্ত হতে থাকুক আরো সারা পথ জুড়ে। একদম আশীর্বাদ আছে আমার উপর। আমরা আজকের মতো গানে গানে শেষ করব, ইলামার গানে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুরে থাকবেন। গানে গানে আজ শেষ করি। আমি যে গানটি এবার করছি, যে পদটি, এটাই আমি জানি তোমার খুব পছন্দের পদ, সবারই খুব পছন্দের পদ। সাতো গো প্রায় হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ
ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন স্মরণে হয়, থাকে না লোক লজ্জার ভয়। ওই রূপ যখন স্মরণে হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, আবার লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে।